হ্যালো বন্ধুরা, তো গরমে কীরকম আছো তোমরা? আশা করি সকলেই খুবই খারাপ আছে, এর তো গরমে নাজেহাল। তো যাই হোক, চলে এসেছি একটা দারুণ রান্না নিয়ে, গরমের রেসিপি। তো আজকের আমি গরমের দিনে রান্না করেছি লাউ আর পেঁপে দিয়ে মুগ ডাল, আর এখানে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, আর ওখানে ডালের বড়া। কোন ডালের বড়া সবই দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এই ডালটা হচ্ছে মটর ডালের মধ্যে দেখতেই পাচ্ছি একটুখানি আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, একদম মিহিভাবে বেটে নিয়েছি, কোনো যাতে না থাকে। তারপরে আমি চাপিয়ে দিলাম কড়াইটা, কারণ এই গরমে একদমই রান্না করতে কারোরই ইচ্ছে করছে না, আমি জানি। তারপরেও কি বলতো, রান্না করলেও কিছুই খেতে ইচ্ছে করছে না, মশলা জাতীয় বা কোনো জাতীয়ই জিনিস, মানে খাবার খেতে ইচ্ছে করছে না তোমাদের। তো আমাদেরও সেম একই কথা, মানে একদমই খেতে ইচ্ছা করছে না। তোমরা জানো, বাপি এত রোদ্দুরে কাজ করে, ও যেই কাজ করে পুরোটাই রোদ্দুরে, অটো চালাচ্ছে না এখন, অন্য একটা কাজ করছে, আর ওই কাজটা পুরো এই কড়া রোদ্দুরে সারা দুপুর কাজ করে। তো সেই কারণেই আরও ওর কথা ভেবেই আমাদের রান্নাটা একদমই পাল্টে গেছে। কারণ গরমের রান্না কিন্তু আমি তেল কম দিয়েই রান্না করি, আর মশলাটাও আমি অনেকটাই কম রাখি, না হলে ও খেতে পারে না। সেই কারণে আশা করি যারা যারা গরমের দিনে মশলা জাতীয় বা খাবার মুখে উঠছে না, তাদের নিশ্চয়ই এই রান্নাটা করে দেখো, তোমরা কিন্তু পেট ভরে ভাতটা খেতেই পারবে। তো দেখো, ভালো করে ব্যাটারটাই আমি একটা পাত্রতে নিয়ে ওর মধ্যে একটু নুন, মিষ্টি আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নিলাম। তোমরাও অবশ্য ফাটিয়ে নেবে হাত দিয়ে ভালোভাবে। আর এখানে দেখো, আমি বড়াগুলো দিচ্ছি, আর দেখো একটা বড়া আমার কি হলো, হুট করে মানে কোনো শেপই দিতে পারলাম না, ওই শেপে একটা ছোট একটা বড়, এইভাবে কিন্তু বড়াগুলো আমি ভেজে ফেললাম। তো পরের বারে আমি ট্রাই করব যে একদম প্রত্যেকটা বড়া একই শেপে রাখার জন্য। আর এইটা ছোট বড় হয়ে গেছে। তো দেখো, বড়াগুলো কি সুন্দর ডাবু ডাবু করে ফুলে যাচ্ছে। ফাটানোর মানে একদম একটা কাজ হচ্ছে মিহি, তারপরে কিন্তু ফাটানো। আর ডালটা কিন্তু ইউজ করেছি আমি মটর ডাল, আমার মনে নেই আমি প্রথমে বলেছি কিনা, যদি বলে থাকি আরেকবার বলে দিলাম, এটা কিন্তু মটর ডাল। তোমরা চাইলে মুসুরির ডাল দিয়েও করতে পারো, আমি মুসুরির ডাল দিয়েও করি, আজকে একটু মটর ডাল দিয়ে খেতে ইচ্ছে হয়েছে। আর মুসুরির ডাল দিয়ে একটুখানি পেঁয়াজ আদা রসুনটাও লাগে, যেহেতু আমি বললাম প্রথমেই যে তেল কম আর মশলা কম দিয়ে রান্না করো, তাই জন্য আমি আজকে চুজ করেছি মটর ডালটা। তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এক এক করে বড়াগুলো আমি কিন্তু এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়ার পর বড়াগুলো আমি তুলে নেবো। আবার আমি কিন্তু যে কটা বড়া ব্যাটার আছে, আমি এক এক করে বড়া বানাবো। আর এইবারের কিন্তু ব্যাটারে আমি কিন্তু ভালোভাবেই শেপটা দিয়েছি, প্রত্যেকটা শেপই আমার সমান এসছে। তোমরা কিন্তু এইভাবেও বানাতে পারো। ভয় পাও অনেকে, চামচ দিয়ে একটু বড়াগুলো ঢেলে ঢেলে করতে পারো। তোমরা যেই শেপে বানাতে চাও সেরকমভাবে, বা ছোট বড় মাঝারি সাইজ সেরকমভাবে বানাতে পারো। তো চলো, বড়াগুলো ভেজে নিয়ে আবার তোমাদের বলছি কিভাবে রান্নাটা করবে। তো দেখো, প্রথমে কিন্তু সাদা তেল দিয়ে বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু অল্প একটু তেল বেঁচেছিল, ওর মধ্যে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা, তারপরে দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা এই আলুটা একটু ভাজা ভাজা, মানে হালকা ভাজবো। তোমরা চাইলে আলুর মধ্যে একটু হলুদও দিতে পারো, আমি কিন্তু দিইনি এখানে। আর ওই ফাঁকে আমি কি করেছি, একদম আদা বেটে রেখেছি, আর আদাটা ঘষে রাখলাম, আর ওইদিকে আমি টমেটোটা ঘষে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ওইদিকে সিম করে দিয়েছে একটু আলুটা, কারণ তাড়াতাড়ি তোমার তলায় লেগে যাওয়ার জন্য। আর তোমরা ভাববে এই তরকারিতে একটু পরিমাণে বেশিতেই তেল লাগছে, কিন্তু না, একদমই কিন্তু কম তেলেই রান্নাটাও আমি করেছিলাম। চেষ্টা করি আমি এই গরমের দিনে কম তেল আর কম মশলা রান্না করার জন্য, আমি বারবার বলছি। তো দেখো, আমি আদা আর টমেটো বাটাটা ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দেবো আমি হলুদ, আবার কাঁচা লঙ্কা চিরেও তোমরা ব্যবহার করতে পারো। আমি কিন্তু আজকে সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি, কিন্তু মোটেও ঝাল হয়নি আমার তরকারিটা।
তো তারপরে নুন মিষ্টি হলুদ দেওয়ার পর আরেকটু গায়ে লেগে থাকা মশলাটা আমি একটু জল দিয়ে ভালোভাবে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কষাচ্ছি, কষানোর পর তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একেবারেই, সেই কারণে। তো দেখো ভালোভাবে পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালোভাবেই কষে গেছে। আর তোমরা দেখে মনে করছো বেশি লঙ্কার গুঁড়ো, বেশি তেল মশলা বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছে, কিন্তু একদম না। তোমাদের চোখের সামনে যেইটুকানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওইটুকানি কালারটা এসছে শুধু একমাত্র টমেটোর জন্য। আমি এখানে টমেটোটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি তাই। তারপরে বড়াটা দেখো ভালোভাবে ফুটে গেছে, আলুটা যেইটুকানি সিদ্ধ আর একটু দরকার ছিল পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে বড়াগুলো এক এক করে ছেড়ে দিলাম ভালোভাবে। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। তোমরা কিন্তু গরম মশলা বাটাও ইউজ করতে পারো বা এরকম গুঁড়োও ইউজ করতে পারো। দিয়ে আরেকবার আমি ফুটিয়ে নেবো, ফোটানোর পর কিন্তু নামিয়ে নেবো। আর ওই যে প্রেশারে কিন্তু হচ্ছে লাউ ডাল, না পেঁপে দিয়ে লাউ ডাল, ঠিক আছে, পেঁপেও আছে লাউও আছে, সেই কারণে। তো চলো বড়ার ঝোলটা দেখো একদম গামাখা রেখেছে। আর বড়া যেহেতু ঝোলগুলো টেনে নেয় সেই কারণে হালকা কিন্তু ঝোল আমি রেখেছি। তো এইবারে কড়াইটা ধুয়ে আবার আমি বসিয়ে দেবো আরেকটা ডালের জন্য। ওইদিকে আবার ডালও সিদ্ধ হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেল। আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে মানে প্রেশার কুকারের মধ্যে একটু হলুদ দিয়ে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, কারণ হলুদটা দেওয়া টলা না হয়ে যায় সেই কারণে আগের দিকে নেড়ে দিলাম। আর এইদিকে দেখো সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। আর এই যে লাউ আর ডাল, লাউ পেঁপে আর ডালটা আমি একভাবে দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর বেশি জল দেবো না, এইটাই ঠিক আছে। বেশি জলও তোমরা দিতে পারো, আমি কিন্তু এইটা 150 ডালে করেছি। আর পেঁপে আর লাউ দিয়ে করেছি। আর শরীরে তোমরা জানোই লাউটা ঠান্ডা করে আর পেঁপেটাও খুব ভালো কাজ করে, সেই কারণে আজকে করেছি লাউ ডাল। আর করব লাউয়ের খোসা ভাজা। অনেকে আছে লাউয়ের খোসা ফেলে দেয়, আবার অনেকে আছে কিন্তু ভাজা খায়। আমাকে জানোই তোমরা, আমি কিন্তু অনেক কিছুই বাটাও করি আবার ভাজাও করি। লাউয়ের খোসা যেরকম বাটা হয় না কিন্তু ভাজা হয়, সেই কারণে ভাবলাম ডালের সঙ্গে কি করব। তাই ভাবলাম যে শুধু কেন আলু ভাজবো, তাহলে লাউয়ের খোসাটা রয়েছে ওইটা বের করি, আর ওইটা দিয়ে আর তোমার সামান্য আলু দিয়ে একটুখানি বেশি হয়ে যাবে, তাহলে ডাল দিয়ে কিন্তু বেশ খাওয়া হয়ে যাবে, আলাদা করে পাঁপড় ভাজতে লাগবে না, সেই কাজ। তো এখন কালকে কিন্তু বাপি একটু আমুদি মাছ এনেছিল, তা এখন 4 টুকরো পড়ে আছে। কালকেরও আর্যকে ভেজে দিয়েছিলাম, সেই কারণে আর 4 টুকরো আছে, 4-5 টুকরো ওইটা কিন্তু এখন আমি ভাজবো, ভেজে তুলে নেবো। আর তারপরে কিন্তু লাউয়ের খোসাটা ভাজবো। তো দেখো গরম গরম আমুদি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। আর এই আমুদি মাছটা কিন্তু একটু বড়। আর ওই পাশে কালকে রাত্রিরে খানিকটা ভাত বেঁচে ছিল, তা ওইটা আমি আলাদা করে ডেস্কি করে গরম করতে দিয়েছি, কারণ প্রত্যেক দিনের ভাত প্রত্যেক দিনে অ্যাড করছি, সেই কারণে। তো দেখো এদিকে আমি আরেকটুখানি তেল নিয়ে নিলাম তোমার ভাজাটা বসাবো বলে। আর ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। দেওয়ার পর আমি কিন্তু এখন লাউয়ের খোসা আর আলুর খোসা দেখতেই পাচ্ছ, আলুর খোসা বলছি আলু ঝিরিঝিরি করে ভালোভাবে কেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর নুন আর মিষ্টি দিয়ে ভালোভাবে এইটাকে নাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে করিয়ে দেবো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার ওই ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু ভালোভাবে হাঁড়ি ধুয়ে আর চাল দিয়ে বসিয়েছি। এইটা কিন্তু দুবেলার ভাত একেবারে আমি করে নিচ্ছি। রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর এই গরমে এই রান্নাটা একদম বেস্ট, অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর খেও। আর কমেন্টে কিন্তু জানিও কীরকম লাগছে ভিডিওটা। আর এরকম যদি গরমের আরও ভালো ভালো রান্নার যদি রেসিপি চাই অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আজকের জন্য এইটুখানি। গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গ্লুকন ডি